ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের চরম উদ্দেশ্য জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি সাধন করা, সমস্ত বন্ধন হতে জাতিকে চিরকালের জন্য মুক্ত করা। এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে। রাষ্ট্রীয় বন্ধন হতে জাতিকে প্রথমে মুক্ত করলে আমরা সামাজিক ও অর্থনৈতিক বন্ধন হতে তাকে মুক্ত করতে পারব। স্বাধীনতা একটা অখণ্ড সত্য। এই স্বাধীনতা চাই জাতি এবং ব্যক্তি উভয়ের অখণ্ড জীবনের জন্য। জাতি ও ব্যক্তিকে সমস্ত বন্ধন হতে। আমিও আকাশে উড়বো মা, যেমন জয় কাকু ওড়ে। ছোট্ট বাবলার মুখে আকাশে ওড়ার কথা শুনে হেসে ফেলল মা। বলল, নিশ্চয়ই উড়বে বাবু, কিন্তু আকাশে তো এমনি ওড়া যায় না, উড়োজাহাজে করে উঠতে হয়। চোখটা কুঁচকে বাবলা বলে, হ্যাঁ, উড়োজাহাজেই উড়বো। মা হেসে বলল, হ্যাঁ, তার জন্য তো বাবা তোমায় অনেক লেখাপড়া করতে হবে। জয় কাকু কত লেখাপড়া করেছে, ভালো চাকরি পেয়েছে, এয়ারফোর্সের পাইলট হয়েছে, তাই তো উড়োজাহাজে চড়ছে আর উড়োজাহাজ চালাচ্ছে। ভীষণ উৎসাহ নিয়ে বাবলা বলল, করবো মা, আমি এত পড়াশোনা করবো। কথাটা শেষ হতে না হতেই জয় বাড়ি ঢুকলো। কাকু, ও কাকু, আমিও না তোমার মতো উড়বো। লাফিয়ে গিয়ে পড়ল বাবলা তার কোলে। তার দুগাল ভরে চুমু খেয়ে জয় বলল, আহা, আমার বাবলা বাবু উড়বে না মানে? নিশ্চয়ই উড়বে। তুমি আমায় উড়োজাহাজে চড়াবে তো কাকু? জয় ওকে কোল থেকে ছুঁড়ে আবার লুফে নিয়ে বলল, হ্যাঁ, একদম চড়াবো। পরের বার আসি। কি মজা, কি মজা! বলে বাবলা উঠোন থেকে ফুটবলটা কুড়িয়ে নাচতে নাচতে বেরিয়ে গেল। বাবলার মা অর্থাৎ মিনু জয়কে বলল, দেখলে ঠাকুরপো, পাগল ছেলের কাণ্ড। রোজ উড়োজাহাজ দেখে আর বলে জয় কাকু আকাশে ওড়ে, আমিও উড়বো। একচোট হেসে নিয়ে জয় বলল, তা তো উড়বেই বৌদি, আমার ভাইপো বলে কথা। এই বলে এক ঘটি জল নিয়ে জয় হাত মুখ ধুতে থাকে। বাবলার বাবা বিশ্বজিৎ গ্রামের ডাকঘরে কাজ করেন। ছেলেবেলায় বাবা মারা যাওয়ার পর তার থেকে অনেক ছোট জয়কে তিনি কোলে পিঠে মানুষ করেছে। জয় আজ এয়ারফোর্সের উইং কমান্ডার। দেশের আকাশে ঘুরে বেড়ায় নিরাপত্তার জন্যে। কলকাতার ব্যারাকপুর এয়ারবেসে থাকে। মাসে একবার বাড়ি আসে ওদের গ্রাম মানিকপুরে। সল্টলেকে একটা বাড়িও বানিয়েছে, মাঝে মাঝে সেখানে থাকে। দাদাকেও বারবার অনুরোধ করেছে পরিবার নিয়ে কলকাতায় চলে আসার জন্য। ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে বলেছে, কিন্তু শিকড়ের টান। তাই বাবলার বাবা নারাজ গাঁ থেকে শহরে যেতে। বাবলাও পড়ে গ্রামেরই একটি বাংলা মাধ্যম স্কুলে। কিছু বললে বাবলার বাবা জয়কে বলে, আমাদের জয়বাবু তো গ্রামে পড়াশোনা করেই এয়ারফোর্সে পাইলট হয়ে গেলেন। বাবলাও না হয় তাই হবে। একটু বিচক্ষণ স্বরে জয় দাদাকে বলল, দেখো দাদা, কাল পাল্টেছে। শহরে এখন পড়াশোনার মান অনেক উন্নত। হ্যাঁ, তুমি কি চাও না বাবলা ভালো করে ভালো পরিবেশে পড়াশোনা শিখুক? আর আমি তোর কাকা, আমি কি ওর খারাপ চাইবো? কিছুক্ষণ জয়ের মুখের দিকে তাকিয়ে ওর কথাগুলো গিলে নিল বিশ্বজিৎ। তারপর বলল, আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি আজই অ্যাপ্লাই করব ট্রান্সফারের। জানিস তো এখানে 18 মাসে বছর, কবে মিলবে কে জানে। পরদিনই জয় চলে গেল, কারণ আকাশপথে মহড়া আছে। বাবলাদের গ্রামের মাথার উপর দিয়ে প্লেন খুব একটা ওড়ে না। মাঝে মাঝে যখন প্লেন ওড়ার আওয়াজ পাওয়া যায়, তখন সে কাকু যাচ্ছে বলে এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে যায়। বড় ভালোবাসে কাকুকেও, আর কাকুও বাবলা বলতে পাগল। এই মাসে জয় যাওয়ার পর একবারই ফোন করেছিল, তারপর আর জয়ের কোনো ফোন আসেনি। এটা প্রায়ই হয়। বাবলার বাবা জয়কে ফোন করেন না, কারণ জয়ের কখন কোথায় ডিউটি সেটা জানা থাকে না। তাই জয় বলেছে ওই ফোন করে নেবে। তবে একটি মাস কেটে যাওয়ার পরও জয় যখন বাড়ি এলো না, তখন বাড়ির সকলে চিন্তায় পড়ে গেল। ফোনও করতে মানা। নিস্তব্ধ রাত, সকলে গভীর ঘুমে আচ্ছন্ন।
এমন সময় সশব্দে দরজার কড়া নড়ে উঠল। চমকে ঘুম ভেঙে একটু বিরক্ত মুখে টলতে টলতে বিশ্ববাবু দরজা খুলে দিলেন। চমকে উঠে দেখলেন জয়। তার মুখ কালো, মাথায় বাঁধা সাদা ব্যান্ডেজ, হাতে দুটো রোল করা কাগজ। কি হয়েছে রে? ভীষণ চমকে উঠে বাবলার বাবা চেঁচামেচি জুড়ে দেয়। ওগো শুনছো? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো জয়ের কি হয়েছে। একটু ধরা এবং ক্লান্ত বিধ্বস্ত কণ্ঠে জয় বলল, কেন মিছিমিছি ব্যস্ত হচ্ছ দাদা? আমার কিচ্ছু হয়নি। মহড়ার সময় একটু লেগেছে, হঠাৎ করে মিগের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল। এই বলে পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিল জয়। বিশ্ব অবাক হলো, মনে মনে বিড়বিড় করে বলল, বাবা, হলো কি ছেলেটার হঠাৎ? কোনোদিন তো ও এভাবে মুখের উপর দরজা বন্ধ করে না। তারপর ভাবল, যাগ্গে অনেক ধকল গেছে ছেলেটার উপর, শুয়ে পড়েছে হয়তো, কাল সকালে জানা যাবে কি হয়েছে। ঘরে গিয়ে দৌড় দিয়ে শুয়ে পড়লেন তিনি। আবার গভীর ঘুম ঘনিয়ে এলো তার চোখে। কতক্ষণ বিশ্ববাবু ঘুমিয়েছিলেন জানি না, হঠাৎ একটা শিশুর হাসি আর একটা ফিসফিসানো গলায় কি যেন কথা বলছে। প্লেনে চড়াবে কাকু? ইয়ে, কি মজা, কি মজা! ও গো, চড়াও না, চড়াও না। ওদিকে ফিসফিসিয়ে জয়ের কণ্ঠ বলছে, ধড়মড় করে ঘেমে নিয়ে বিছানায় উঠে বসলেন বিশ্ববাবু। অন্ধকারে হাতড়ে দেখলেন বাবলা তাদের পাশে নেই। ধাক্কা মেরে ডাকলেন বাবলার মাকে। মিনু, এই মিনু, এই ওঠো ওঠো, বাবলা ঘর থেকে বেরিয়ে গেছে, জয় এসেছে। ধর্মর করে উঠে বসলেন বাবলার মাও। বিস্ময়ে স্তম্ভিত হয়ে বাবলার মা বলল, কি বলছো ঠাকুরপো, এত রাতে? শশব্যস্ত হয়ে বিশ্বজিৎ বলে ওঠে, হ্যাঁ গো, ও নাকি বাবলাকে প্লেনে চড়াবে এখন, এত রাতে ছাদে রেখেছে। মিনু ব্যস্ত হয়ে উঠল। কি বলছো কি? জয়ের কি মাথাটা খারাপ হয়ে গেল? হঠাৎ একটা কান ফাটানো শব্দে বাড়ি যেন মুহুর্মুহু কাঁপতে লাগলো। দৌড়ে বাইরে বেরিয়ে এলেন বিশ্বজিৎ ও মিনু। বেরিয়ে যা দেখলেন তাতে তারা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। বাড়ির ছাদের সামান্য উপরে গোল হয়ে পাক খাচ্ছে একটি বিরাট ফাইটার MiG-21 বিমান। তার শব্দে কান পাতা দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, গ্রামের অন্য বাড়িগুলো অদ্ভুত রকমের শান্ত। এই আওয়াজেও কেউ বাইরে আসেনি। তারা কি এই কর্ণবিদারী বিমাননাদ শুনতে পাচ্ছে না? ছাদে দু হাত তুলে নৃত্য করছে বাবলা। কি মজা, কি মজা! খিলখিল করে হাসছে আর সে বলছে, আমি চড়বো কাকু, আমি চড়বো। এই বলে দুটো হাত বাড়িয়ে দিল বাবলা আকাশের দিকে। মিনু চেঁচিয়ে উঠল, ঠাকুরপো, কি এইসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যে এই প্লেন, হ্যাঁ এত রাতে কোথা থেকে এলে? কোথায় নিয়ে যাচ্ছ বাবলাকে? কিন্তু তার প্রশ্ন ঢাকা পড়ে যাচ্ছে সেই বিমানের কান ফাটানো আওয়াজে। এইবারে আরো চমক অপেক্ষা করছিল। এবার ছাদ থেকে কোনো অদৃশ্য শক্তি বাবলাকে শূন্যে তুলে নিল। ঠিক কোলে করে যেন কেউ নিয়ে উঠে যাচ্ছে, আর বাবলা খিলখিল করে হাসছে। আর এই দৃশ্য দেখে কার্যত স্তম্ভিত হয়ে পাথরের মতো দাঁড়িয়ে বিশ্ববাবু ও মিনু দেবী। জয়, বাবলা, কি পাগলামি করছিস? একবার বলে ওঠার চেষ্টা করেন বিশ্ববাবু, কিন্তু গলাটা কে যেন রুদ্ধ করে দিয়েছে তার। তারা দেখলেন বাবলা সোজা প্লেনটার দিকে চলে যাচ্ছে। প্লেনের দরজাটা খুলে গেল আর বাবলা তার ভেতরে চলে গেল। প্লেনের আওয়াজের মাঝেই বাবলার খিলখিল হাসি শোনা গেল। ইয়ে, কি মজা! টাটা, বাই বাই। আর নিমেষের মধ্যে প্লেনটা সোজা ওপরে উঠতে লাগলো। তারপর ডাইনে বেঁকে বায়ে বেঁকে যেন খেলতে লাগলো আকাশ জুড়ে। কখনো নিচে এসেই আবার ইউ এর মতো সাঁ করে ওপরে উঠে যাচ্ছে।
কখনো হাওয়ায় যেন ডিগবাজি খাচ্ছে। এইভাবে আধ ঘন্টাখানিক ওড়ার পর হঠাৎ প্লেনটায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তারপর সেটা মাঝ আকাশে নিয়ন্ত্রণহীন একটা জ্বলন্ত লৌহপিণ্ডের মতো চক্কর কাটতে লাগলো। তারপর সেটা ফুলতলা মাঠের দিকে তীব্রভাবে এগোতে লাগলো। অসহায়ের মতো পেছনে পেছনে দৌড়ালেন বিশ্বজিৎ ও মিনু। ফুলতলার মাঠ কলকাতার গড়ের মাঠের চেয়েও বিশাল মাঠ, তার আদিগন্ত দেখা যায় না। এমন সময় তীব্র বিস্ফোরণের মতো আওয়াজ পাওয়া গেল। দূর থেকে দেখা গেল আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে গোটা দানব সেই ফাইটার প্লেনটাকে। অনেক ছুটে আর ছুটতে না পেরে ধপাস করে মাটিতে বসে দুজনে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে সম্বিত ফেরাতে ওরা পাগলের মতো সবাইকে জাগাতে লাগলেন। ওগো তোমরা ওঠো, ফুলতলার মাঠে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আগুন আগুন, ভয়াবহ আগুন। আমার ভাইটা, আমার আমার ছেলেটা। আকাশ ফাটিয়ে দুজনে ডুকরে কেঁদে ওঠে। তাদের এমন চিৎকারে গ্রামের লোকেরা সবাই জেগে উঠেছে। তারা কোলাহল করতে করতে ফুলতলার মাঠের দিকে ছুটতে লাগলো। ফুলতলার মাঠের শেষে পৌঁছে সবাই হতবাক। কোথায় প্লেন? একটা লোহার টুকরোও নেই কোথাও। কুয়াশায় ঢেকে আছে মাঠের অন্তিম প্রান্তর। গোবিন্দ বিরক্তির সাথে বলল, আচ্ছা বিশ্বদা, তুমি কি পাগল হলে নাকি? মাঝরাত থেকে কি চিত্তির বলো তো, পুরো গা ঘর জাগিয়ে দেবে মানে। বাকি লোকেরাও গোবিন্দর কথায় সায় দিল। মরিয়া হয়ে বিশ্ব বলল, তোমরা কেন আমার কথায় বিশ্বাস করছো না? বিশ্বাস করো, একটা বিরাট প্লেন এসে আমার ছাদের মাথায় থেকে বাবলাকে তুলে নিয়ে গেছে। তারপর এই মাঠে আছর খেয়েছে। আচ্ছা আচ্ছা, আমার বিশ্বাস না হলে বৌদিকে জিজ্ঞাসা করো। মিনু পাগলের মতো করে উঠল। হ্যাঁ গোবিন্দ দাদা, আমিও নিজের চোখে দেখেছি সে কি কান ফাটানো আওয়াজ। তারপর আমার বাবলা, আমার বাবলা বলে হু হু করে কেঁদে উঠল মিনু। বৃদ্ধ শান্তি কাকা বলে উঠল, আচ্ছা বৌমা, সেই প্লেনের যদি এতই বাজখাই আওয়াজ হবে, তবে আমরা কেউ পেলুমনি কেনে? হ্যাঁ, আর এইখানে এই অজপাড়া গায়ে প্লেন কোথায় পেলে? হ্যাঁ, তারপর বলছো সেনাদের পেলেন? হ্যাঁ, ভিড়ের থেকে শোরগোল উঠল। সত্যি তো, আমরা তো কোনো আওয়াজ পাইনি। এই যত সব পাগলের প্রলাপ। এই সবাই চলো। ধীরে ধীরে আবার যে যার ঘরমুখ হলো। অগত্যা বাবলার বাবা মা ধীরে ধীরে বাড়ি ফিরে এলো। অবাক হয়ে ভাবল, সত্যি কি স্বপ্ন? এমন ভয়ানক স্বপ্ন? স্বপ্ন কি জেগে দেখা যায়? কিন্তু তবে বাবলা কোথায় গেল? ঘরের দরজা খুলতে চমকে উঠলেন ওরা। বিছানায় কোলবালিশ জড়িয়ে পরম তৃপ্তিতে ফোলা ফোলা হাসি হাসি মুখে ঘুমোচ্ছে বাবলা। দুজনেই ছেলেকে জড়িয়ে ধরল। বাবলা, আমার বাবলা। ধর্মর করে ঘুম থেকে উঠে বসলো বাবলা। চোখ কচলে কিছুক্ষণ অবাক বিস্ময়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর বলল, তোমরা? কাকু কোথায়? প্লেনটাই বা কোথায়? এ মা, আমি বিছানায় কেন? কাকু, কাকু কি চলে গেছে? বিশ্ব চমকে উঠল। মনে মনে বলল, সত্যিই তো, জয় কোথায়? এ নিশ্চয়ই তাদের মনের ভুল। ভাবলা তো ঘুমোচ্ছিল, ও কি করে জানলো জয় এসেছে? জয়ের দরজাটা এখনো ভেজানো। দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে দরজা খোলে বিশ্ব। দরজা খুলেই অপার বিস্ময়ে হাঁ হয়ে যায় বিশ্ব। কোথায় জয়? ঘরে তো কোনো জনপ্রাণীই নেই। পাগলের মতো সে ডাকতে লাগলো, জয় কোথায় গেলি? জয়, জয়! কোথাও কোনো সাড়া নেই। একটু আলোটা জ্বালাতে দুটো রোল করা কাগজ চোখে পড়ল তার।
বিড়বিড় করে বিশ্বজিৎ বলে, আচ্ছা, এই দুটো কাগজ তো জয়ের হাতে ছিল, কিন্তু জয় কই? তড়িঘড়ি পাকানো কাগজটা সে খোলে। ভারী অবাক হয়ে দেখে সেখানে একটা উইল আর একটা চিঠি। চিঠিটা খুলে ফেলে বিশ্ব। পাশ থেকে মিনু উকি দিয়ে ভারী অবাক হয়ে প্রশ্ন করে, কার চিঠি গো? সব কি? ঠাকুরপো কই? এক নাগাড়ে এতগুলো প্রশ্ন করে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে মিনু। অস্থিরভাবে তার স্বামী উত্তর দেয়, কিছু বুঝতে পারছি না গো মিনু, এই কি সব হচ্ছে আজ? জয় ঘরে নেই, এই উইলার চিঠি পেলাম, যেটা ওই কিছুক্ষণ আগে হাতে করে এনেছিল। মুখে একরাশ বিস্ময় আর আতঙ্ক নিয়ে মিনু বলল, আচ্ছা, সত্যি কি ঠাকুরপো এসেছিল? তুমি ঠিক বলছো তো? তুমি ভুল দেখোনি তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমার সাথে কথা বলেই তো এ ঘরে ঢুকে দৌড় দিল। আর আমি এতটা উন্মাদ হয়ে যাইনি মিনু যে এতটা ভুল দেখব। একটু আগে তুমি আর আমি যেটা দেখলাম সেটার কোনো ব্যাখ্যা তোমার কাছে আছে, নাকি আমরা দুজনেই একসাথে পাগল হয়ে গেছি? কাকু এসেছিল তো? পিছনে বাবলার গলা পেয়ে চমকে ঘুরল ওরা। দেখল বাবলা সেই হাসি হাসি মুখে সেই ঘরে ঢুকে তাদের পিছনে এসে দাঁড়িয়েছে। বাবলা বলল, কাকু আমার প্লেনে চড়ালো, সার্কাস দেখালো, কি মজাটাই না হলো। তারপর কি আগুন গো মা! ধাউ ধাউ করে চলতে লাগলো, প্লেনটা নিচের দিকে পড়তে লাগলো। আমি তো খুব ভয় পেলুম। কাকু বলল, তারপর আমার কোলে নিয়ে উড়ে বেরিয়ে এলো। তুমিই যে বলো উড়োজাহাজে না উঠলে আকাশে ওড়া যায় না, কিন্তু পুরো আকাশ দিয়ে উড়েই তো কাকু আমার বাড়িতে নামিয়ে দিয়ে গেল। তারপর আমার ভীষণ ঘুম এলো, ভীষণ ঘুম। কথা শেষ করে হঠাৎ সে বলে উঠল মাকে, মা, আমি উড়বো কাকুর মতো। কাকু কি পড়াশোনা করেছো গো? কি সুন্দর উড়ে এলো, আমাকে উড়িয়ে আনলো। ইয়ে, কি মজা! উড়ে এলো মানে? কি সব আবল তাবল বলছিস তুই? গো, তুমি শুনছো ছেলের কথা? একটা অজানা আতঙ্কে ফ্যাকাশে বিবর্ণ হয়ে গিয়ে বিশ্বজিৎ আর মিনু দেবী দুজনের মুখ চাওয়াচাওয়ি করলেন। একটা অব্যক্ত আতঙ্ক আর একটা হঠাৎ পেতে চলা আচমকা দুঃখের পূর্বাভাস যেন বুক খেয়ে নিতে চাইছে। চিঠিটা খুলল বিশ্ববাবু। জয়ের চিঠি। শ্রীচরণেশু দাদা, তুমি ও বৌদি আমার প্রণাম নিও। বাবলার জন্য রইল অপত্য স্নেহ। তোমাদের আশীর্বাদে আমি ক্যাপ্টেন প্রমোশন পেয়েছি। আজ আমাদের একটি ভয়ঙ্কর মিশন আছে। কিছু খারাপ হয়ে যাওয়া MiG-21 সারিয়ে এসছে, সেগুলোর আজ মহড়া। এই গুরুদায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে। তবে এই প্লেনগুলোতে সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই। কাজেই আজকে শেষে আমি ও আমার সাথীরা নাও জীবিত থাকতে পারি। তাই কলকাতার বাড়ি ও আমার যাবতীয় অস্থাবর সম্পত্তি আমি বাবলাকে দিয়ে যাচ্ছি। উইল করে রেখেছি, ওর 18 বছর বয়স হলে এই সবের মালিকও হবে। ও কলকাতা স্কুলের ফর্মও আছে এই চিঠির সাথে। পারলে কলকাতা এসো তোমরা। এসো মাতৃকার সেবায় যদি শহীদ হতে পারি, তবে এই সোনা জীবন ধন্য হবে। তোমরা আমার প্রণাম নিও। জয় হিন্দ। ইতি তোমাদের জয়। ধপ করে চিঠি সমেত উইলটা মাটিতে পড়ে যায়। দুজনেই বসে পড়ে মেঝেতে হতভম্বের মতো। বাবলা একবার মায়ের মুখের দিকে চায়, আর একবার বাবার। রাত ভোর হয়ে আসছে। দূর থেকে যেন একটা ফাইটার প্লেনের চক্কর কাটার আওয়াজ আসছে। কাকু, কাকু আসছে, কাকু, কাকু বলেই বাবলা ঘর থেকে উঠোনে যায়। পেছনে তার বাবা মা। আকাশের অনেক উপরে চক্কর কাটছে একটা বিরাট MiG-21 সামরিক বিমান।
তার ডানায় জ্বলছে আগুন, উঠে যাচ্ছে আরো উপরে, আরো উপরে। তার সাইলেন্সার নল দিয়ে তিরঙ্গা ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে রক্তিম আকাশে। ওপরে উঠতে উঠতে আস্তে আস্তে একটা তারা বিন্দুর মতো জ্বলতে লাগলো সেটা। তারপর ভোরের আকাশে নক্ষত্র অস্ত যাওয়ার মতো মহাশূন্যে মিলিয়ে গেল। দিগন্তের ওপার থেকে সূর্যটা গোল হয়ে বেরিয়ে আসছে, আর সেই প্রথম আলোয় দেখা গেল 4টে ফাইটার হেলিকপ্টার, যেন ভোরের সূর্য থেকেই সৃষ্টি হয়েছে ওরা। কান ফাটানো বিকট আওয়াজে গোটা গ্রাম জেগে গেছে। যেখানে একটা হেলিকপ্টারও কোনোদিন নামেনি এখানে, সেখানে 4টে ফাইটার কপ্টার একসাথে নেমেছে ফুলতলির বিশাল মাঠে। ছেলে বুড়ো ভিড় করেছে মাঠ জুড়ে। তারা ইতিউতি করে বিশ্ব আর মিনুকে খুঁজছে, কারণ তারা গতকাল রাতেই প্লেন অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিয়ে তাদের পরিহাস করেছে। আর আজ মাঠে 4টে কপ্টার। কাকু, কাকু এসেছে, চলো না মা, চলো না মা বলে বাবা মাকে টেনে হিঁচড়ে বাবলা ফুলতলির মাঠে নিয়ে গেল। প্লেনের দরজা খুলে গেল। নেমে এলেন 8জন ডেকোরেটেড অফিসার। তাদের সঙ্গে জাতীয় পতাকায় মোড়া একটা কফিন। ওরা 8জন কফিনটা নিয়ে মার্চ করতে করতে এগিয়ে এলো। বিশ্বজিৎ বুঝে গিয়েছিলেন কি হয়েছে। একজন জিজ্ঞাসা করলেন, বিশ্বজিৎ মুখার্জি কা ঘর কোন সা হ্যায়? বিশ্ববাবু বললেন, আমি বিশ্বজিৎ মুখার্জি। কি হয়েছে? ব্যাপার কি? অফিসারটি কফিনটি বিশ্বজিৎ বাবুর হাতে তুলে দিয়ে বললেন, So, myself, Lieutenant Colonel Vikas Dogra, very sorry to inform you that your brother Captain Jaishankar Mukherjee has dedicated his life for country in a MiG-21 crash. There is some parts of his body. We are very sorry that we only recovered a few of his body part, as maximum of the portion has already burnt. চোখ ভর্তি জল নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে বিশ্ব এবং মিনু। ছবির মতো বিশ্বর মনে পড়ে যাচ্ছে কাল রাতে ব্যান্ডেজ বেঁধে জয়ের আশা, দরজা বন্ধ করে দেওয়া এবং লেখা চিঠির শেষ লাইনগুলো। বিশ্ব ও মিনু বুক চাপড়ে কেঁদে উঠলেন। বাবলা অবাক হয়ে বলল, কাকু কোথায়? কাকু আসবে না? ডোগরা সাহেব ওর মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, তোমার কাকু তো আসমান কা তারা হয়ে গেছে বেটা। তুমি ওকে যখনই দেখিতে চাইবে দেখবে ও সিতারা মে চমক রাহা হে। মুখটা পাংশু বর্ণ করে বাবলা জিজ্ঞেস করে, কাকু কবে আকাশ থেকে আসবে? আসবে বেটা, তুমি যখন কাকুর মতো ক্যাপ্টেন হবে দেখবে তখনই তোমার কাকু আসবে। এখন তো কাকু ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দাও। শেষের কথাগুলো বলতে গিয়ে ডোগরা সাহেবের কণ্ঠ ক্ষণিক কেঁপে যায়। বিশ্ব ও মিনু তখনও অঝরে কেঁদে চলেছে। বিশ্বজিতের কাঁধে হাত রেখে ডোগরা সাহেব বললেন, Don't cry, sir. We are proud of your brother. And also, your family should, and this total village should be proud of Jaishankar. He was really a brave officer. Now calm down, sir. Calm down. এরপর তারা বিশ্বজিৎ বাবুকে তার ইউনিফর্ম, তোরঙ্গ ও বেডিং হ্যান্ডওভার করলেন। গ্রামেই অন্ত্যেষ্টি হলো জয়ের। সৎকারের আগে খুলে নেওয়া হলো জাতীয় পতাকা। বেজে উঠল সেনাদের বিগল। তারপর গান স্যালুটে দেয়া হলো অন্তিম অভিবাদন। সকল অফিসার একযোগে চেঁচিয়ে ওঠেন, जब तक सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा। গর্বে গ্রামের সকলের বুক চওড়া হয়ে গেছে। সব মিটতে একজন বাঙালি অফিসার বলেন, এখানে বাবলাকে? বাবলা এগিয়ে এসে বলে, আমি বাবলা। তুমি কে? একটু স্নেহ মাখানো হেসে অফিসারটি বলেন, আমার নামও জয়, আমিও তোমার কাকু। বাকি সবাইও বলেন, আমরা সবাই তোমার কাকু আছে। তুমি আকাশ ভ্রমণ করবে তো? এসো তোমায় আকাশ ভ্রমণ করাই। অবাক হয়ে যায় বাবলা, বলে, কোথায়? চলো চলো চলো। জয় নামক অফিসারটি বাবলার মা ও বাবাকে ডেকে নেন। আপনারাও আসুন,
আমিও আপনার ভাইয়ের মতোই। জয় আমার খুব ভালো বন্ধু ছিল। আজ থেকে জয়ের সমস্ত অসম্পূর্ণ কাজগুলো আমি করব। বাবলার শহরে পড়াশোনার সমস্তটাই আমি দেখব। এখন আসুন বাবলার শখ পূরণ করি। আপনারাও আসুন। চোখের জল মুছে একবার আকাশের দিকে তাকিয়ে বিশ্বজিৎ বললেন, চলুন। ওরা তিনজন উঠে বসল কপ্টারে। কান ফাটানো গর্জন করে পরপর 4টে কপ্টার বিপুল ধুলি উড়িয়ে উঠে গেল আকাশে। ওপর থেকে 3 জন অফিসার আকাশে ছুড়ে দিল তেরঙ্গা আবির। নিচ থেকে সকল মানিকপুরবাসী সেলাম করছে আর সমবেত কণ্ঠে বলছে, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। 4টে কপ্টার পাশাপাশি উঠছে। বাবলা জানলার দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ দূরে একটা প্লেন যেন হঠাৎ ঝলক দিয়ে উঠল। কিছুক্ষণ মিটমিট করে দুবার শূন্যে পাক খেয়ে তারার মতো মিলিয়ে গেল। বাবলা দাঁড়িয়ে পড়ে ওই দিকে তাকিয়ে স্যালুট করলো আর চেঁচিয়ে বলে উঠল, কাকু জয় হিন্দ। এতক্ষণ শুনছিলেন বাবলার আকাশ ভ্রমণ। কলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রুতি রূপান্তর RNM অভিষেক, শব্দ সংযোজন সৌরিন, প্রচ্ছদ আবহ নির্মাণ, ধ্বনি পরিকল্পনা এবং সম্পাদনা জয়ন্ত, চরিত্র নির্বাচন ও কণ্ঠশিল্পী পরিচালনা পূজা। বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করলেন বাবলা, অর্কদীপ, বিশ্বজিৎ, রূপঙ্কর, মিনু, পূজা, জয়, RNM অভিষেক, বৃদ্ধ এবং বিকাশ ডোগরা পার্থ, গোবিন্দ ও সেনা অফিসার অভিষেক দুবে। সমগ্র পর্ব পরিচালনায় জয়ন্ত ও RNM অভিষেক। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সকলকে দেশপ্রেম দিবসের শুভেচ্ছা। ভারত মাতার জয় হোক। জয় হিন্দ। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।